পিকোসিডিএফ সিরিজের পিকোসিডিএফ এর M0S4N1TY এই রুমটা সলভ করবো। তো আমরা যাওয়ার পরে এখানে আমাদের প্রথমে লঞ্চ ইনস্ট্যান্স এখানে ক্লিক করতে হবে যাতে আমাদের vulnerable ওয়েবসাইটটা ভিজিবল হয়। ওকে, এটা সময় নেবে। ওকে, ওয়েবসাইটটা এখানে ভিজিবল হয়ে গেছে। তারপরে আমরা হেয়ারে ক্লিক করলাম। তো আমাদের ফার্স্টে এখানে এখানে দেখতে হবে যে এখানে আসলে কি বলছে। এখানে বলছে ডেসক্রিপশন, এ ডেভেলপার হ্যাজ অ্যাডেড প্রোফাইল পিকচার আপলোড ফাংশনালিটি টু ওয়েবসাইট। মানে এখানে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা যে কোনো পিকচার বা যে কোনো ফাইল আপলোড করতে পারবো। তারপরে আছে হাউএভার দ্য ইমপ্লিমেন্টেশন ইজ ক্লাউড and it represents an opportunity for you. Your mission, should you choose to accept it, is to navigate to the provided web page and locate the file upload area. ফাইল আপলোড এরিয়ায় আমাদের একটা ফাইল আপলোড করতে হবে। দেন সেই ফাইল আপলোড করার মাধ্যমে ইওর আলটিমেট গোল ইজ টু ফাইন্ড দ্য হিডেন ফ্ল্যাগ লোকেট ইন দ্য রুট ডাইরেক্টরি। এই ওয়েবসাইটের ভিতরে একটা রুট ডাইরেক্টরি আছে, সেই রুট ডাইরেক্টরির ভিতরে একটা ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগটাই মূলত এখানে ফাইন্ড করতে হবে। তো এখানে মূলত আমাদের ওয়েবসাইটটাই, এখানেই আমাদের ফাইলটা আপলোড করা যাবে। তো ফাইল আপলোড ভলনারেবিলিটি সম্পর্কে আমরা জানি। ফাইল আপলোড পেলোড, ফাইল আপলোড করার মাধ্যমে আমরা ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের ফাইলটা ক্রিয়েট করতে হবে। সো আমরা এই পেলোডটা পিএইচপি ল্যাঙ্গুয়েজে করব। তো এটা কিভাবে করব, আমাদের টার্মিনাল ওপেন করে, টার্মিনাল ওপেন করার পরে আমরা যে কোনো একটা ডাইরেক্টরিতে যাব। আমরা ডকুমেন্টসে গেলাম। ডকুমেন্টসে যাওয়ার পরে এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, sudo upload.php। এখানে আমাদের পাসওয়ার্ড লাগবে। ওকে, সো এই upload.php যে ফাইলটা, এই ফাইলের ভিতর আমরা একটা পিএইচপি কোড লিখব। এই পিএইচপি কোডটাই মূলত আমাদের পেলো। ওকে, তো যেহেতু আমাদের আমাদের মূল লক্ষ্য হচ্ছে রুট ডাইরেক্টরিতে যাওয়া, ওই ওয়েবসাইটের, আমাদের যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটের রুট ডাইরেক্টরিতে যাওয়া। তো রুট ডাইরেক্টরিতে যাওয়ার পরে দেন আমরা ওখান থেকে ফ্ল্যাগটা নিতে পারবো। সো রুট ডাইরেক্টরিতে যাওয়ার জন্য আমাদের আগে ইউজ রুট অ্যাক্সেসটা নেওয়া লাগবে। তো আমরা এখানে যদি পিএইচপি কোড লিখি, গেট মেথড ইউজ করবো, সিএমডি কমান্ড, যেহেতু আমাদের কমান্ড শেল লাগবে, কমান্ড শেল পাইলেই আমরা রুট ডাইরেক্টরিতে যেতে পারবো। ওকে, তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের পেলোডস। এটা দিয়ে আমরা দেখবো যে এটা আসলে কাজ করে কিনা। এখানে কমান্ড লেখার মানে হচ্ছে আমরা কমান্ড অ্যাক্সেস নিব, যাতে আমরা কমান্ড দিতে পারি ওয়েবসাইটে। আর এটা গেট মেথডের কাজ করে। Okay, তো এটার পরে আমরা কন্ট্রোল ও দিয়ে এটা সেভ করবো। ওকে, ফাইল নেম টু রাইট আপলোড ডট পিএসপি এই নেমেই থাকবে। ওকে, এক্সিট। ওকে, তো এবার যদি আমরা এলএস দিই, তো এলএস দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডকুমেন্টস ডাইরেক্টরির ভিতরে আপলোড ডট পিএসপি এই ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছে। এবার আমরা আবার ওখানে ব্যাক করব আপলোড ফাইলে। তো আমরা যদি ব্রাউজ করি, ডকুমেন্টস যাই, তো এখানে আমরা একটা ফাইল দেখতে পাচ্ছি, যে ফাইলটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম, আপলোড ডট পিএসপি। সো এই ফাইলটা আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর আমাদের এখানে আহ, হচ্ছে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস পেয়ে গেছি, আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকছি। ওকে, এরপরে আমরা আমাদের ফোল্ডারে যাব, ফাইলে
দেখাচ্ছে সিস্টেম ক্যানট এক্সিকিউট এ ব্ল্যাঙ্ক কমান্ড অন লাইন অন। ওকে, আমরা এখানে কমান্ড প্রম্পটে যাব, কমান্ড লিখে এবার আমরা এখানে কমান্ড দিব, আমাদের কমান্ড অনুযায়ী ওয়েবসাইট কাজ করবে। যদি আমরা আইডি দেখতে চাই, এখানে এই যে আমাদের আইডি দেখাচ্ছে, ইউজার আইডি, রুট আইডি, ডেটা। আমরা এখনো রুট ইউজারে যাই নাই, আমরা এখনো রুট ইউজার হই নাই, আমরা এখন ইউজারে আছি ওয়েবসাইটে। তো এবার আমাদের রুট ইউজারে যাওয়া লাগবে। তো রুট ইউজারে যাওয়ার জন্য কমান্ডের এখানে আমরা এখানে প্রবলেমে আমাদের দুইটা হিন্টস দেয়া আছে, এই হিন্টস দুইটা আমাদের ফলো করতে হবে সবসময়। File upload was not sanitized. Okay. Whenever you get a shell on a remote machine, check sudo -l. Okay. এখানে বলা হয়েছে যে আমরা যখন রিমোট মেশিনের অ্যাক্সেস পাবো, শেল পাবো, তখন এই কমান্ডটা দিয়ে চেক করতে বলা হয়েছে। ওকে, তো আমরা এই কমান্ডটা দিব। ওকে, তো এখানে দেখাচ্ছে নো পাসওয়ার্ড অল ইউজার ডেটা মেবি রান দ্য ফলোইং কমান্ডস অন চ্যালেঞ্জ অল নো পাসওয়ার্ড। আচ্ছা, এখানে বোঝাচ্ছে যে এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, অ্যাক্সেস নেওয়ার জন্য কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আমাদের। সো আমরা এখান থেকে অ্যাক্সেস নিতে পারি। রুট ইউজারে যাবো, আমরা জানি যে আমাদের লিনাক্সেও একই কমান্ড রুট ইউজারে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে ক্লিক করলে, ওকে, আমরা রুট ইউজারে গেছি। তো রুট ইউজারে যাওয়ার পরে আমরা এখানে এখন রুট ইউজারে আছি, আমরা এখন রুট ইউজার হিসেবে কাজ করি। সো এখানে আমাদের এখানে দেখাচ্ছে যে হিডেন ফ্ল্যাগ লোকেটেড ইন দ্য রুট ডিরেক্টরি। সো আমরা এখান থেকে রুট একটা ডাইরেক্টরি আছে, সেই রুট ডাইরেক্টরিতে যাব। তো সুডো এলএস রুট ডাইরেক্টরিতে আমাদের কি কি ফাইল আছে ফাইলগুলো এখানে দেখা যায়। ওকে, আমরা এখানে দেখা যাচ্ছে এটা টেক্সট ফাইল flag.txt, এই ফাইলটা এখানে আছে, এই একটা ফাইল। সো এবার আমরা এটা ক্যাট করব। ক্যাট মানে আমরা ফাইলটা রিড করব, ফাইলের ভিতরে আসলে কি আছে। ক্যাট রুট টেক্সট। তো এটাই আমাদের মূলত ফ্ল্যাগ, যেটা আমরা খুঁজছিলাম রুট রুট ডাইরেক্টরির ভিতরে, ফ্ল্যাগ ফাইলের ভিতরে। এই ফ্ল্যাগটা আমরা এখান থেকে কপি করে দেন এখানে পেস্ট করব। পেস্ট করার পরে সাবমিট ফ্ল্যাগ দিলে আমাদের প্রবলেম সলভড।